তুমি কি কখনো ভেবে দেখেছো কিছু মানুষ আজীবন অভাব আর সংগ্রামের মধ্যে আটকে থাকে, আর কিছু মানুষ এই পৃথিবীতে অঢেল সম্পদ আর অপরিসীম ক্ষমতার চূড়ায় বসে থাকে। তুমি হয়তো ভাবো এটা ভাগ্য, কিন্তু আসল রহস্য লুকিয়ে আছে তোমার মস্তিষ্কের গভীরে। দর্শক, আজকে আমরা এই ধনী হওয়া এবং গরিব হওয়ার আসল রহস্য উদ্ঘাটন করব এবং এখান থেকে কিভাবে উত্তরণ করা যায় বা বেরিয়ে আসা যায় সেই বিষয়টি সম্পর্কে কিছু টিপস এবং ট্রিক্স আমরা জানব। বিলিয়নেয়ার, ক্ষমতাবান, এলিট বা পর্দার আড়ালে পৃথিবী নিয়ন্ত্রণ করা মানুষদের মস্তিষ্ক কি আমাদের চেয়ে আলাদাভাবে কাজ করে? এর উত্তর হলো হ্যাঁ, অবশ্যই। বিজ্ঞান আজ প্রমাণ করেছে যে আমাদের মস্তিষ্ক শুধু চিন্তাই করে না, এটি একটি রেডিওর মতো ফ্রিকোয়েন্সি গ্রহণ করে এবং প্রেরণ করে। তোমার ব্রেন বর্তমানে কোন তরঙ্গে বা ফ্রিকোয়েন্সিতে আছে সেটাই ঠিক করে দিচ্ছে তুমি ধনী হবে নাকি আজীবনই অভাবী থাকবে। তুমি যদি আর্থিক টানপুরান, মানসিক অস্থিরতা বা সম্পর্কের সমস্যায় ভোগো, তবে বুঝে নিও তোমার মস্তিষ্ক অধিকাংশ সময়ই বিটা ফ্রিকোয়েন্সিতে থাকে। একে বলা হয় প্রভার্টি ফ্রিকোয়েন্সি বা দাসত্বের তরঙ্গ। এই অবস্থায় তোমার মস্তিষ্ক বাইরের জগতের নেতিবাচক প্রভাবে খুব সহজেই প্রভাবিত হয়। তুমি অনেকটা ঘোরের মধ্যে থাকো এবং কেউ তোমাকে যা বোঝায় তুমি তাই বিশ্বাস করো। ইতিহাসের প্রভাবশালী এলিটরা সবসময় চেয়েছে সাধারণ মানুষ যেন এই বিটা তরঙ্গের মধ্যে আটকে থাকে, কারণ এই অবস্থায় মানুষকে নিয়ন্ত্রণ করা সবচেয়ে সহজ। পক্ষান্তরে যারা এই পৃথিবীকে নিয়ন্ত্রণ করছে, যারা বিলিয়ন বিলিয়ন ডলারের মালিক, তাদের ব্রেন কাজ করে এক বিশেষ স্তর, যা আলফা এবং থিটা ফ্রিকোয়েন্সির ঠিক মাঝামাঝি একটি জায়গা। কোয়ান্টাম ফিজিক্স এবং আধুনিক বিজ্ঞান বলছে যখন তোমার ব্রেন এই ওয়েলথ ওয়েভ বা সম্পদের তরঙ্গে থাকে, তখন এটি কেবল চিন্তাই করে না, বরং বাস্তব জগতের শক্তি এবং অণুকে প্রভাবিত করতে পারে। অর্থাৎ তুমি তোমার ইচ্ছা দিয়ে ভৌত জগৎকে নাড়ানোর ক্ষমতা অর্জন করো। এই বিদ্যা সাধারণ মানুষের জন্য নয়। ইয়েল ইউনিভার্সিটির স্কাল অ্যান্ড বোনস, বোহেমিয়ান গ্রুপ বা ব্রাদারহুডের মতো সংগঠনগুলো বহু আগ থেকেই এই রহস্যটি জানত। নেপোলিয়ন হিল যখন তার বিখ্যাত বই থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ লিখেছিলেন, তখন তিনি অ্যান্ড্রু কার্নেগি, জেপি মর্গান এবং রক ফেলারের মতো ধনী ব্যক্তিদের জীবন বিশ্লেষণ করেছিলেন। তারা সবাই জানতেন কিভাবে নিজেদের ব্রেনকে বিটা স্টেট থেকে সরিয়ে এই বিশেষ ফ্রিকোয়েন্সিতে নিয়ে আসতে হয়। তারা হাত পা ছুড়ে কাজ করার বদলে মস্তিষ্ককে সঠিক তরঙ্গে রেখে সম্পদকে নিজেদের দিকে আকর্ষণ করত। যদি তুমি আজীবনই বিটা তরঙ্গে বা দাসত্বের তরঙ্গে ব্রডকাস্ট করতে থাকো, তবে তোমার জীবন কখনোই বদলাবে না। তুমি কেবল অন্যদের সিদ্ধান্তের শিকার হয়ে থাকবে। কিন্তু যখন তুমি এই বিশেষ ফ্রিকোয়েন্সিতে অর্থাৎ আলফা এবং থিটার মাঝামাঝি তোমার মস্তিষ্ককে অপারেট করতে শিখবে, তখন তুমি সাধারণ মানুষের চেয়ে অনেক দ্রুত এবং সহজেই নিজের ইচ্ছা পূরণ করতে পারবে। তোমার চারপাশের মানুষ এবং পরিস্থিতি তোমার নিয়ন্ত্রণে চলে আসবে। মনে রেখো, তোমার মস্তিষ্ক একটি শক্তিশালী ট্রান্সমিটার। তুমি ভুল স্টেশনে টিউন করে রেখেছো বলেই তোমার জীবনে ভুল ফলাফল আসছে। ফ্রিকোয়েন্সির বদলে ফেলো, জীবন বদলে যাবে। নিজের মস্তিষ্ককে সেই বিশেষ ওয়েলথ ফ্রিকোয়েন্সি বা আলফা থিটা স্টেটে টিউন করার কোনো জাদুর খেলা নেই, বরং এটি একটি বিজ্ঞানসম্মত পদ্ধতি। যদি তুমি নিয়মিত অভ্যাস করো, তবে তোমার ব্রেন ডিফল্টভাবেই এই স্তরে কাজ করতে শুরু করবে। কিভাবে এটা শুরু করবে? এখানে ৩টি সবথেকে কার্যকর এবং সহজ উপায় আছে যা এলিট শ্রেণীর লোকেরা ব্যবহার করে থাকেন। ১ নম্বর হচ্ছে গোল্ডেন আওয়ার ব্যবহার। দিনের মধ্যে ২টি সময় থাকে যখন আমাদের মস্তিষ্ক প্রাকৃতিকভাবেই আলফা এবং থিটা তরঙ্গের মাঝামাঝি থাকে। এই সময়টা হচ্ছে ঠিক ঘুমানোর আগ মুহূর্ত এবং ঘুম থেকে ওঠার ঠিক পর মুহূর্ত। রাতে বিছানায় শুয়ে যখন আমাদের শরীর শিথিল হয়ে আসে কিন্তু পুরোপুরি ঘুমিয়ে পড়িনি, তখন তোমার লক্ষ্য বা তুমি যে জিনিসটি চাও তা মনে মনে কল্পনা করো। এই সময় তোমার ক্রিটিক্যাল মাইন্ড বা যুক্তিদাতা মন ঘুমিয়ে থাকে, ফলে তোমার অবচেতন মন বা সাবকনসাস সরাসরি তোমার নির্দেশ গ্রহণ করে।
2 নম্বর যে টেকনিক সেটি হচ্ছে ৪-৭-৮ ব্রিদিং টেকনিক। এটি হচ্ছে তুমি যখন কোনো স্ট্রেস বা চিন্তায় থাকো তখন তোমার ব্রেন হাই বিটা স্টেজে থাকে। এই অবস্থায় কোনো ক্রিয়েটিভ কাজ করা বা সম্পদের আকর্ষণ করা সম্ভব নয়। ব্রেনকে দ্রুত আলফা স্টেটে নিয়ে আসতে এই ব্রিদিং টেকনিক সহজেই ব্যবহার করো। ৪ সেকেন্ড ধরে নাক দিয়ে শ্বাস নাও, ৭ সেকেন্ড শ্বাস ধরে রাখো, ৮ সেকেন্ড মুখ দিয়ে ধীরে ধীরে শ্বাস ছাড়ো। এটি তোমার নার্ভাস সিস্টেমকে শান্ত করে এবং মস্তিষ্ককে কয়েক মিনিটের মধ্যে বিটা থেকে আলফার তরঙ্গে নামিয়ে আনে। এরপরে ৩ নম্বর যে পদ্ধতিটি রয়েছে এটি হচ্ছে রিপ্রোগ্রামিং। তোমার মস্তিষ্কে RAS নামে একটি ফিল্টার আছে। এটি ঠিক করে তুমি চারপাশে কি দেখবে। যদি তুমি নিজেকে বলো আমি গরিব, তবে RAS কেবল অভাবের প্রমাণগুলি তোমার সামনে আনবে। এটি কিভাবে বদলাবে? প্রতিদিন সকালে আয়নার সামনে দাঁড়িয়ে বর্তমানকালে অর্থাৎ প্রেজেন্ট টেন্সে নিজের সাফল্যের কথা বলো। যেমন আমার ইনকাম দিন দিন বাড়ছে, আমি প্রতিদিন নতুন নতুন সুযোগ খুঁজে পাচ্ছি। যখন তুমি বিশ্বাসের সাথে এই কথাগুলো বলো তখন তোমার ব্রেন ফ্রিকোয়েন্সির আলফা থিটা ব্রিজে চলে যায় এবং তোমার RAS বাস্তব জগতে সেই সুযোগগুলো খুঁজতে শুরু করে যা আগে কখনোই তোমার নজরে পড়তো না। এটি একদিনের কাজ নয়, তোমার ব্রেন বছরের পর বছর ধরে বিটা বা স্লেভ ওয়েবে অভ্যস্ত হয়ে আছে। এটাকে রিপ্রোগ্রাম করতে অন্তত ২১ থেকে ৩০ দিন সময় লাগে। কিন্তু একবার যখন তোমার ব্রেন এই ফ্রিকোয়েন্সি ধরতে শিখবে তখন দেখবে সুযোগগুলো তোমার কাছে নিজে থেকেই চলে আসছে।